আমার পোস্টটা ছিল একদম ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পোস্ট। আর্ন করি আমরা, কিন্তু সবচেয়ে আমরা মনে হয় বেশি ট্যাক্স দিই। অনেকের ধারণা আছে যে সরকার থেকে কিনা টাকা দেয়। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ মানে বাংলাদেশের মানুষের পরাজয়। পুরো দেশের জনগণ নাজমুল ইসলামের বক্তব্যের পক্ষে এবং ক্রিকেটারদের বিপক্ষে। খেলাপ্রেমী মানুষগুলো চায় বাংলাদেশে ক্রিকেট নিষিদ্ধ হোক। বাংলাদেশ দল ক্রিকেট খেলার যোগ্য না। এদেশের সাধারণ জনগণের আবেগ নিয়ে বহুবার তামাশা করেছে এই ক্রিকেট দল। নেই কোনো অর্জন, তবুও ক্যামেরার সামনে তাদের গর্জন। এদেশের মানুষজন কেঁদেছে বহুবার, তবুও যেন সেই কান্নার মূল্য এত বছরেও পরিশোধ করতে পারেনি বাংলাদেশের ক্রিকেট। জনগণের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে বহু সময় প্রতিক্রিয়া দেখিয়েছে বারংবার। বাজে পারফরম্যান্স তারা দেখতে চায় না, দেশের ক্রিকেট বন্ধ করা হোক। তবে প্রকাশ্যে প্রতিবাদ করতে পারেনি কেউ। এবার যেন জনগণের হয়ে সেই সত্যি কথাটা ক্যামেরার সামনে বলে ফেললেন এম নাজমুল ইসলাম। তার এই এক বক্তব্যের কারণে ক্রিকেটারদের আলটিমেটামের মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। বিপিএল এর ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন। ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন ধরেই টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে টানাপড়েন চলছে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান বলেন, ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? এখন যে নজিরবিহীন অচলাবস্থা বিরাজ করছে তার কেন্দ্রে রয়েছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। সাধারণত বোর্ডের কাজ যেখানে খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া, সেখানে একজন নীতি নির্ধারকের একের পর এক আক্রমণাত্মক মন্তব্য দেশের ক্রিকেট পাড়ায় যে আগ্নেয়গিরির জন্ম দিয়েছে তা এর আগে কখনো দেখা যায়নি। মাঠের ক্রিকেটের চেয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে আত্মসম্মান আর প্রশাসনিক জবাবদিহিতার প্রশ্ন। সংকটের সূত্রপাত হয় ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবালের একটি পর্যবেক্ষণকে কেন্দ্র করে। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় নাজমুল ইসলাম প্রকাশ্যেই তামিমকে ভারতীয় দালালের তকমা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শেয়ার করা সেই বিতর্কিত পোস্ট মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এর ফলে ক্রিকেট মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মমিনুল হক ও তাইজুল ইসলাম এই ঘটনার তীব্র নিন্দা জানান। ক্রিকেটারদের অধিকার আদায়ের সংগঠন কোআপ সিলেটের একটি সংবাদ সম্মেলনে নাজমুল ইসলামের এই আচরণের বিচার দাবি করে এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়। তবে নাজমুল ইসলাম তার অবস্থানে অটল থাকেন। তিনি সাফ জানিয়ে দেন যে এখানে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই। তার দাবি, তিনি কেবল দেশের সাধারণ মানুষের আবেগ ও অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনি নিজেকে বাংলাদেশের স্বার্থের পক্ষে একনিষ্ঠ দাবি করে বলেন, ক্রিকেটারদের পেছনে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হলেও বিনিময়ে তারা সাফল্য আনতে ব্যর্থ হচ্ছেন। এমনকি ক্রিকেটারদের বেতন ভাতা বন্ধ করে সেই অর্থ নারী ক্রিকেট দলের পেছনে ব্যয়ের প্রস্তাব দিয়ে তিনি পরিস্থিতি আরও জটিল করে তোলেন। তার মতে 20টি ম্যাচে হেরে যাওয়া দলকে বাড়তি খাতির করার কোনো মানে হয় না। এই পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে কারণ দর্শানোর নোটিশ দিলেও নাজমুল ইসলামের মন্তব্যের ধার কমেনি। তিনি বরং খেলোয়াড়দের আলটিমেটাম এবং খেলা বয়কটের হুমকির পাল্টা সমালোচনা করে বলেন যে দেশের সম্মানের চেয়ে ব্যক্তি স্বার্থ বড় হতে পারে না। অন্যদিকে খেলোয়াড়রা স্পষ্ট বার্তা দেন, এই পরিচালকের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা মাঠে ফিরবেন না। এই অনড় অবস্থানের কারণে বিপিএল এর মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে বাধ্য হয় বোর্ড। ক্রিকেটারদের পক্ষ থেকে কোআপ সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়ে দেন, সম্মানহানি করে আর যাই হোক ক্রিকেট খেলা সম্ভব নয়। অথচ এই নাজমুল ইসলাম প্রশাসনিকভাবে বোর্ডের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছিলেন। 2025 সালের 6 অক্টোবর বিসিবি নির্বাচনে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির প্রতিনিধি হিসেবে তিনি পরিচালক নির্বাচিত হন। এরপর তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। বোর্ডের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা, স্পন্সরশিপ তদারকি এবং ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টের বাজেট পরিকল্পনা করার মতো নীতি নির্ধারণী কাজগুলো ছিল তার অধীনে। কিন্তু তার এই প্রশাসনিক দক্ষতার চেয়েও এখন তার উস্কিনমূলক বক্তব্য তোড়ের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। চলমান এই অচলাবস্থা নিরসনে শেষ পর্যন্ত বোর্ড সভাপতি তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করেন। বিসিবি সংবিধানের 31 অনুচ্ছেদ অনুযায়ী নাজমুল ইসলামকে তার অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে বোর্ড সভাপতি নিজেই সেই কমিটির দেখভাল করছেন। তবে পরিচালক পদ থেকে তার চূড়ান্ত অপসারণের দাবিতে খেলোয়াড়রা এখনও তাদের সিদ্ধান্তে অটল। মাঠের বাইরের এই লড়াই এখন বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বড় পরীক্ষা। একদিকে প্রশাসনিক শৃঙ্খলা, অন্যদিকে জাতীয় বীরদের মর্যাদা। এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই এখন বিসিবির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।